বন্ধুরা, এটা হচ্ছে দীঘা মোহনা। এটা হচ্ছে চম্পা নদী। চম্পা নদী এসে এইখানে সমুদ্রের সাথে মিলিত হয়েছে, আর সেই মিলিত হওয়ার জায়গাটার নাম হচ্ছে মোহনা। যেহেতু এখন ট্রলার নেই, এখন যেহেতু ভাটার টাইম, সন্ধে নামা সাথে সাথে জোয়ার হবে, জোয়ারের সময় কিন্তু ট্রলার আসবে। যেহেতু সামনে রয়েছে তোমার দীঘা মোহনা, আর এদিকে রয়েছে শঙ্করপুর জেটি। আর সেই চম্পা নদীতে দেখতে পাচ্ছ সব ছোট ছোট পুকুরগুলো সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখো ভিউটা। তোমরা যারা দীঘা আসছো তোমাদের বলবো বন্ধুরা, তোমরা যখন দীঘা গেট থেকে মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর যাচ্ছ, সেই মেরিন ড্রাইভের পাশে একটু দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেলে কিন্তু এই সুন্দর ভিউটা তোমরা দেখতে পাবে। এই দিকটা চলে যাচ্ছে শঙ্করপুর, এটা হচ্ছে সেই মেরিন ড্রাইভ, দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ। তো অনেকে গাড়ি দাঁড় করে দেখো এই ভিউটা দেখছেন। বিকালবেলা কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। যখন জোয়ারের সময় ট্রলার মানে জেটি থেকে বেরিয়ে যায় সমুদ্রে, বা সমুদ্র থেকে যখন মৎস্য শিকার করার পর যখন জেটিতে ফিরে আসে, এই যে ট্রলার যাওয়া আসার যে দৃশ্যটা খুব সুন্দর লাগে। এদিকটা চলেছে একদম দীঘা। এখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে, তোমরা এসে এখানে বসে আড্ডা দিতে পারো। বসার জায়গাও সব রয়েছে, এবং এখান থেকে বসে তোমরা সেই মোহনার ভিউটা দেখতে পারো। বিকালবেলা কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। আর পাশে তো রয়েছেন মা নাইকালী। এখন মা নাইকালী মন্দির নবরূপে সেজে উঠেছে। সন্ধ্যেবেলা সেই লাইটিং শো কিন্তু খুব সুন্দর হয়, তোমরা গিয়ে দেখতে পারো নাইকালী মন্দিরে। দেখো কত ছোট ছোট ট্রলার বা পুকুরে দাঁড়িয়ে রয়েছে। দেখো বিকেলবেলা কিন্তু সবাই কিন্তু বাইক নিয়ে, চার চাকা নিয়ে ঘুরতে আসে এখানে। একজন ভাই এসছে, বাইক দাঁড় করে এখানে একটু বসবে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বাতাস লাগে, খুব দারুণ লাগে। পুরো মোহনাটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকে মিনি ব্লগে তোমাদের দীঘার মোহনার অপূর্ব ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি মিনি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো।